গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। আজ একাদশী ব্রত। যাই হোক, তো ভাগবতে বলেছে একাদশাং সমৎপন্না মম ভক্তি পরায়ণা কত একাদশীব তব নাম ভবিষ্যতি দগ্ধা পাপানি সর্বাণি দশামি পদম ব্যয়ম। অর্থাৎ আমরা প্রত্যেকেই একাদশী করব, আর একাদশী করলে সমস্ত পাপ মুক্ত হতে পারব। অর্থাৎ শাস্ত্রের কথা কখনো মিথ্যে হবে না। আর এই একাদশীর দিন আমি আগেও বলেছি, আপনারা এই খাওয়া দাওয়ার বিচারটা যে যা দেহের ভারে যেটা সেবা নিচ্ছেন সেটা আপনার অভিমত, কিন্তু নিয়মবিধি একজন বয়স্ক 80 বছর বা 70 বছরের জন্য তো নিয়মবিধি হওয়াটা স্বাভাবিক নয়। তাই আপনারা এই একাদশীর দিন সবাই সারাদিন রাত্রি কে কী খেলেন না খেলেন সেটার চেয়েও বড় যে এই দিন আপনারা সকলেই নামে প্রেমে একেবারে গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিন। 24 ঘন্টা নাম রসে প্রেমে ডুবে থাকুন। ভগবান আর দূরে থাকতে পারবে না, ভগবান দূরে সরে থাকতে পারবে না। কারণ সদা সর্বদা যিনি কৃষ্ণ নাম করেন, ভগবান কি তার কাছ থেকে দূরে সরে থাকতে পারে? হরিবল। তাই একাদশী অনেক শুনি তো, আপনি কি খাচ্ছেন, ইনি কি খাচ্ছে, এই দিদি কি খায়, ও দাদা কি খায়, এগুলো সমালোচনা আলোচনার মধ্যে। কারণ যে একাদশী করছে তার নিশ্চয়ই একটু জ্ঞান বুদ্ধি আছে, তাকে আর বেশি জ্ঞান দিতে হবে না। তো আমি বলি কি, সদা সর্বদা এই নাম রসে যাকে পাবার জন্য আসা। তাই বলছে না যে সতত কীর্তন্ত মান যতন্তষ্ট দৃঢ়তা নমস্তস্যৈ মান ভক্তা নিত্যযুক্ত উপাসতেই। সদা সর্বদা যদি আপনি হরিনাম সংকীর্তন করতে পারেন এই হিদ মাঝারে, তাহলে দেখবেন ভগবান আর দূরে সরে থাকতে পারবে না। কারণ ভক্তাধীন ভগবান। তাই এই একাদশীতে বিভেদ ভুলে যে তর্ক বিতর্কর মধ্যে না গিয়ে শুধু আপনারা হরিনাম সংকীর্তন করুন আর প্রেম যমুনায় ভেসে যান। অর্থাৎ কৃষ্ণ নাম প্রেমে আপনি গোবিন্দের চরণে অর্পণ করে দিন, আর দিবানিশি 24 ঘন্টা আপনি কৃষ্ণ নাম করুন। জয় রাধে, জয় নিতাই। আপনারা সকলেই মঙ্গলে থাকুন। আপনাদের ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ মঙ্গলময় মঙ্গল করুন, এটাই আমি তার কাছে প্রার্থনা করি। আপনাদের সকলেই যেন কৃষ্ণ কৃপা হয়, সকলেরই যেন অন্তিমকালে গোলক প্রাপ্তি হয়, এটাই আমি আমার প্রভুর কাছে, যারা কৃষ্ণ প্রেমে ডুবেছেন, যারা ডুবেননি তারাও শুনে পথে ভাসিয়ে দিন কৃষ্ণ নাম জগৎকে। আমাদের দেখতে আপনার ভেতর ভেদাভেদ থাকবে না। জয় রাধে, জয় নিতাই।